দিতি ভট্টাচার্যের কাছে যাব। দিতি, অ্যারেস্ট হওয়াটা সাধারণত লজ্জার বিষয় হয়, কিন্তু আমার মনে হয় এই অ্যারেস্ট হওয়াটা গর্বের বিষয়, এইভাবে বেরোনোটা গর্বের বিষয়। এইভাবে মালা পরিয়ে গোটা সনাতনী সমাজ এদেরকে যেভাবে বরণ করে নিচ্ছে, তোমাদের যেভাবে বরণ করেছে সেটা গর্বের বিষয়। কিন্তু থাপ্পড় দুটো ঠাস ঠাস করে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশের গালে, যে পুলিশ তোমাদের বিরুদ্ধে খুনের মামলা দিয়েছে। কাকে খুন করতে গিয়েছিলে তোমরা? কাকে খুন করতে গেছিলাম আমরা নিজেও জানি না। আসলে তো আমরা কাউকে খুন করতে চাইনি, আমরা তো খুনের বিচার চাইতে গেছিলাম, আমরা খুন করতে যাইনি। দেখুন, এপারের হরগোবিন্দ দাস, চন্দন দাস, আর ওপারের দীপু দাস থেকে সম্রাট মণ্ডল যাদেরকে মারছে, এবং তারা সবাই একই জায়গার মানুষ, তারা মৌলবাদী স্লোগান দিয়ে এভাবে মানুষ খুন করছে। আমরা সেই খুনের বিচার চাইতে গেছিলাম। আর যদি ভয় পাওয়া, মনোবল ভাঙা বা এসবগুলো বলেন, তাহলে আজকে হিন্দু সংগতির শান্তনুদা রয়েছেন, মিছিল হচ্ছিল, আমরা তাতেও গেছিলাম। সনাতনীরা ভয় পায় না, সনাতনীরা সবসময় প্রতিবাদের রাস্তায় থাকে এবং রাস্তাতেই, আমাদের কোনো ভয় নেই যে আমাদের ধরা হয়েছে, আমাদেরকে এক রাত রাখা হয়েছে, আমরা ফোন হাতে পাইনি। এই জয় সনাতনের জয়। আর কারাগার থেকে শ্রীকৃষ্ণ বেরিয়েছিলেন, যিনি কংসের কারাগার থেকে বেরিয়ে সমস্ত অন্যায়ের, অবিচারের বিনাশ করেছিলেন। কারাগার দেখিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। আমরাও কারাগার থেকে বেরোলাম, কিন্তু একটা জিনিস কি হলো জানেন তো, এই যে যারা না বলতাম না কথা, যে এত প্রোটেস্ট করতাম না বা এত মন খুলে কথা বলতাম না দিদি আপনার বিরুদ্ধে, কিন্তু আপনি যেটা করলেন না, আমাদের সহ্য শক্তি বাড়িয়ে দিলেন, আমাদেরকে এমনভাবে আঘাত করলেন না, আমরা এবার রক্তাক্ত বাঘিনীর মতো কিন্তু আচরণ করব। এইটা আপনি সামলাতে পারবেন তো? 2026 আপনি দেখে নেবেন, এই জবাব আপনি কিন্তু ব্যালট পেপারে বা ভোটের বাক্সে পাবেন, ফলাফল কিন্তু আপনি পাবেন। আপনি যেটা করলেন না, এটা মনোবল ভাঙার বদলে আরো বেশি করে আমাদের মনোবল বাড়িয়ে দিলেন, এবং একরকম ভাবে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি প্রশ্ন করছি, ভাইয়েরা বলছেন যে জেলের মধ্যে দুর্ব্যবহার, হেনস্থা, মারধর সব রকম চলছে, খেতে না দেওয়া, হেনস্থা, মারধর করা, গালাগাল করা, অপমান করা, সমস্তটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এতটা হিন্দু বিরোধী, এতটা সনাতন বিরোধী কেন? হিন্দুদের কি সমস্যাটা কি, কোথায়? হিন্দু হয়েছেন বলে সমস্যা? আমিও কণ্ঠি পড়ে আছি, আমাকেও অ্যারেস্ট করে নিন, প্রত্যেককে অ্যারেস্ট করুন, বলে দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যে হিন্দুদের থাকা যাবে না, লিখিত দিয়ে দিন, বেরিয়ে যাবে। একটা ধ্বজ আমাদের ছিল, সেটাই আমাদের দিতে দিচ্ছিল না। ধ্বজের সমস্যা, আপনি দেখবেন ক্লিপিং গুলো, ধ্বজ সহ পতাকাটা নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে পুলিশ। একটা গেরুয়া ধ্বজ, কোনো মানে পার্টির পতাকা না, কোনো দেশের পতাকা না, যেখানে প্যালেস্তাইনের পতাকা উঠছে সেখানে একটা গেরুয়া ধ্বজে তাদের সমস্যা। আমি নিজে যে ধ্বজ নিয়ে জেলে ঢুকেছি, সেই ধ্বজ আমাদের দিচ্ছিল না, সেই ধ্বজ নিয়েও তাদের সমস্যা। আরো হেনস্থা বলছেন। আমরা 7 জন মেয়ে এবং দাদারা ছিলেন, আমরা সবে 12:30 থেকে একটা একটু বসেছি, রাত্রি 1:30টার সময় এসে লাইট জ্বালিয়ে দিল, চলো এবার মেডিকেল করতে যেতে হবে। আমরা 2:30টায় অ্যারেস্ট হয়েছি, রাত্রি 2টোর সময় মনে পড়েছে মেডিকেল করাতে হবে। কেন? ইচ্ছাকৃতভাবে হেনস্থা, আমাদেরকে একটু চোখটা বুঝতে দেবে না। 1 ঘন্টা ধরে এই লড়াই চলেছে যে আমরা এত রাত্রে বেরোবো না। কিসের সিকিউরিটি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।